প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবরের এই বৈঠকে ২টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট ও সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প ২ এর সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প এবং রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট নামে ২টি নতুন প্রকল্প অনুমোদন দেয় একনেক। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা, কারণ এখন একটা সেতু আছে যান চলাচলের জন্য, সেটাও একটু জরাজীর্ণ হয়ে গেছে, আর একটা রেল সেতু আছে সেটাও খুব ভালো অবস্থায় নেই। সেই রেল সেতু দিয়ে খুব আস্তে আস্তে ট্রেন চলতে হয়। অথচ আমরা দক্ষিণাঞ্চলে কক্সবাজারকে বড় একটা কেন্দ্র করতে চাচ্ছি, পর্যটন কেন্দ্র। সবচেয়ে বড় কথা, মাতারবাড়িতে জাপানি সহায়তায় কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে। কয়লা ভিত্তিক উৎপাদন কেন্দ্র হয়েছে কেন সেটা নিয়ে অনেক পরিবেশ বিতর্ক আছে, কিন্তু হয়ে যখন গেছে তারা সেই সাথে একটা বানিয়ে দিয়েছে, ওখানে কয়লা আমদানি করার জন্য একটা জেটি বানিয়ে দিয়েছে, যেটা জাহাজ নোঙ্গর করতে পারে। তো সেটার জন্য সেই অঞ্চল যেহেতু গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল হিসাবে, সেই জন্য আমরা মনে করেছি যে এই চট্টগ্রাম শহরে কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে এরকম একটা প্রকল্প। মাতারবাড়িতে যেহেতু একটা জেটি হয়েই গেছে, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পের অনেক ভূরাজনৈতিক তাৎপর্যও আছে এবং কারা করছে সেটাও একটা বড় বিষয়। প্রথমত আমাদের একটা বড় সামুদ্রিক বন্দর, গভীর সামুদ্রিক বন্দর আসলেই লাগবে, সেটা তো আমরা সবাই জানি। চট্টগ্রামের সেই ক্ষমতা নাই, পায়রা বন্দর তো একদমই না, চালনা বন্দর উন্নত করলেও আমাদের সেই সুবিধা পাবো না। বাংলাদেশ যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। একনেক বৈঠকের পর বিভিন্ন প্রকল্প ও দেশের অর্থনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। এখন বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, তার মধ্যে আবার সরকারি খাতের সমস্যা হলো, যেটা আমি আগেও বলেছি, যে আমরা তো যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে। এ সময় বিভিন্ন প্রকল্পের গাড়ির সংখ্যা এবং এর ব্যবহার নিয়ে তথ্য সংগ্রহের কথা জানান তিনি। প্রত্যেক প্রকল্পের মধ্যেই অনেকগুলো গাড়ি থাকে, এগুলো যায় কোথায় পরে, এবং অনেকে বলে যে এগুলো প্রথমত এক প্রকল্প হয়ে গেলে সেখানে বাড়তি হিসাবে থেকে যায়, আবার অন্য মন্ত্রণালয় নিয়ে নেয়। এক কর্মকর্তার ৩-৪টা করে জিপ থাকে, এবং এই গাড়িগুলো আবার বেশি দিন টেকে না। নিজের গাড়ি হলে অনেক দিন টেকে, কিন্তু সরকারি গাড়ি হলে টেকে না কেন, সেটা আরেকটা সমস্যা। কাজে এর কারণ আছে, সব কিছুতেই তাই হয়। আমরা এর সাথে, এটা প্রকল্প না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে, এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে, এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকের প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে এই প্রকল্পটা আলোচনা করতে গিয়ে।
সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ নিয়েও কথা বলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, 300, 400, 500 শিক্ষক, সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। আমি তো কখনো ভিসি হতে চাইনি। শত শত ভিসি হতে চান, প্রভিসি হতে চান, এনারা পড়াতে চান না কেন বুঝতে পারছি না।